Do you want a sword, Thorfinn? A sword is a tool meant to kill. Whose life do you intend to take? Enemies. Who are they? Well, bad guys like Halfdan. Listen to me, my son. You have no enemies. দুটো কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স যাওয়া সাপোর্ট করে না। খুব বাজে একটা এক্সাম্পল দেবো, দুটো মেয়ে একটু কানে আঙ্গুল দিবি। সি প্লাস প্লাস একমাত্র মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, বাকি কেউ করে না। মাল্টিপল ইনহেরিটেন্স মানে হচ্ছে মোর দেন ওয়ান প্যারেন্টের একটা চাইল্ড। মানে জাভা বা কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথনও সাপোর্ট করে না, যদিও পাইথন উপস ফলো করে না। কিন্তু একটা প্রবলেম আছে, জাভা বা পাইথন একটা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যে কোনো হাই লেভেল, ডট নেট হতে পারে, সেটা রুবি হতে পারে, সেটা রেল হতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স জাভা ফলো করে না। সি প্লাস প্লাস একমাত্র মাল্টিপল ইনহেরিটেন্স ফলো করে, একটু অন্যভাবে। জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হয় একটা ক্লাসের এটাকে নিতে পারে, একটা ক্লাস একের বেশি ক্লাসের এটাকে নিতে পারে না। আমি একদম বেসিক প্রোগ্রাম করবো, যদি এরকম রিকোয়ারমেন্ট আসতেই পারে, যদি এরকম রিকোয়ারমেন্ট আসে অনেকগুলো ক্লাসের ডেটা একটা ক্লাসের লাগবে, তখন মাল্টিপল ইনহেরিটেন্স কনসেপ্টটা চলে আসে। মাল্টিপল ইনহেরিটেন্স মানে এটাকে বলা হয়। এখানে একটা বাজে এক্সাম্পল আছে, এটা একটা ক্লাস, এই ক্লাসের এটা দুজন নিতে পারে, অসুবিধা নেই। বি আর সি, একটা বাবা দুটো ছেলে, বা দুটো একটা ছেলে একটা মেয়ে হতে পারে, প্রবলেম নেই। প্রবলেম এবার এখানে এটা হতে পারে না যাওয়ায়। দুটো প্যারেন্টের একটা চাইল্ড, একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট, এটা একটা চাইল্ড, এটা পসিবল না যাওয়াতে। এবার একটু সোজা ভাষায়, প্যারেন্ট মানে বাবা মা বোঝে। দুটো বাবা মা, দু জোড়া বাবা মার একটা ছেলে বা একটা মেয়ে। এটা এক জোড়া বাবা মা, এটা এক জোড়া বাবা মা, দু জোড়া বাবা মা থেকে একটা ছেলে বেরোচ্ছে, এই জন্য যাওয়া ফলো করে না। এবারে এটা এক জোড়া বাবা মা, এই যে বি মানে একটা প্যারেন্ট, প্যারেন্ট মানে বাবা মাকে বোঝায়। সি মানে একটা প্যারেন্ট, সেখানে একটা বাবা মা আছে, দু জোড়া বাবা মার একটা বাচ্চা। হাউ ইজ পসিবল? দ্যাটস ওয়াই জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। That's why C++ supports multiple inheritance. C++ is not a purely object-oriented language. That's why Java is a purely object-oriented language that does not support any faulty or defaulty oops concept. কিন্তু দরকার হতে পারে, তো দুটো ডেটা একটা জায়গায় যেতে পারে, কোন রিকোয়ারমেন্ট আসতে পারে, তখন জাভাকে ইন্টারভিউ কমন কোশ্চেন ইন্টারভিউ ধরে, জাভাকে কেন পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এক নম্বর পয়েন্ট এটাই, জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, বিকজ ইফ উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইন আওয়ার program, then multiple inheritance means minimum two class data have to inherited to a single class data. Java or high level language, any high level language supports a single class can inherit or get the property of a single class. A single class can't get more than one class property. একটা single class একের বেশি ক্লাসের প্রপার্টি নিতে পারে না। একটা single class একটা ক্লাসের প্রপার্টি নিতে পারে। একটা single class যেহেতু একের বেশি ক্লাসের নিতে পারে না, করতে কি হয়, এটাকে ক্লাস বানাবো, এটাকে ইন্টারফেস বানাবো। ইন্টারফেস জিনিসটা কি আজকে শিখবো, আর এটা ক্লাস থাকবে। জাভা একটা ক্লাসকে নিতে পারে, যত ইচ্ছা ইন্টারফেস কে নিতে পারে। ইন্টারফেস জিনিসটা কি আগে প্রোগ্রাম করি, তাহলে বুঝে যাবে। কাজ করবে অন্যভাবে। এইটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে প্রথমে আমরা একটা ক্লাস বানাই, ডি বানাবো, চাইল্ড ক্লাস। আগে সেভ কর, ডি ডট জাভা, ডি নিলি, এটা তো ডি ক্লাস। এই ক্লাসের আগে পাবলিক লাগাতে পারিস, কিন্তু সামনের ক্লাসগুলো লাগাবি না। ওপর একটা ক্লাস থাকলো এ নামে, এই হচ্ছে তার ক্লাস। এখানে থাকবে ক্লাস বি, থাকবে ক্লাস বি, থাকবে এই হচ্ছে ক্লাস বি। আর যদি ভুল করে ক্লাস সি নিস, তাহলে প্রবলেম দেখা যাবে, সেটা থাকবে ভুল প্রোগ্রাম পাঠাবো, এটা থাকবে ভুল প্রোগ্রাম আকারে নিজের রেফারেন্সের জন্য, তারপর সলিউশনটা করবো। গল্পটা কিরকম, এটা আমরা যেটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে ইমপ্লিমেন্ট মাল্টিপল ইনহেরিটেন্স। সবার আগে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে java.util.star, যদি স্টার না দিতে চাস স্ক্যানার নিয়ে আয়। প্রথম ক্লাসে মনে কর রেক্টাঙ্গেল এরিয়া পেরিমিটার বের করবো, সেকেন্ড ক্লাসে মনে কর স্কোয়ার এরিয়া পেরিমিটার বের করবো, থার্ড ক্লাসে সার্কেল থাকবে। এটা সবাই মিক্স হয়ে লাস্টে যাবে। যেটা করার ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে প্রথমে পাবলিক ভয়েড ইনপুট তোলার জন্য ফাংশন নিলি। সবচেয়ে বড় কথা, ভেরিয়েবল গুলোকে গ্লোবাল না করলে খুব মুশকিল। আর প্যাকেজিং যেহেতু বুঝিছি, পাবলিক দেখেছি সবচেয়ে ভালো। তুই এই প্রোগ্রামের মধ্যে প্রাইভেট বাদে যে কোনো কিছু ইউজ করতে পারিস, কারণ প্রাইভেট সেই স্কোপেই কাজ করা শেষ হয়ে যাবে। সেই ক্লাসের মধ্যে প্রাইভেট কাজ করবে, তার বাইরে কাজ করবে না, প্যাকেজিং যদি বুঝে থাকিস। যদিও এটা সেম প্যাকেজের মধ্যেই রয়েছে, তবু প্রাইভেট কাজ করবে না, অন্য ক্লাস যাবে না, ইনহেরিটেন্স হবে না প্রাইভেট। তো পাবলিক তুই রেক্টাঙ্গেল এরিয়া বের করার জন্য লেন আর বিআর নিবি। একদম বেসিক প্রোগ্রাম করবো, স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। উপস বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করবো। এগুলো দিয়ে স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করা যায়। যত বড় বড় প্রোগ্রাম চাস, বা যেরকম মনে কর একটা ব্যাংকিং সিস্টেমের পুরো একটা প্রজেক্ট বানাতে চাস, তুই এই শুধু কোর জাভা দিয়ে পুরো ব্যাংকিং সিস্টেম বানিয়ে দেওয়া যাবে উপস দিয়ে। শুধু উপস বুঝতে হবে। উপসের প্রায় 24টা ফিচার্স আছে। তুই শিখেছি কটা, ক্লাস অবজেক্ট, পলিমরফিজম, ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং, আর শিখেছিস একটা প্যাকেজিং, আর একটা সিঙ্গেল লেভেল, মাল্টি লেভেল, 5-6টা অনেক রয়েছে। সবকটা শেখার পরে তুই যে কোনো প্রজেক্ট করতে পারবি। আর উপস একবার শিখে গেলে ওয়েব ডেভেলপমেন্ট সবচেয়ে সোজা লাগে। আর যে উপস শিখবে না, সে ওয়েব ডেভেলপমেন্ট জীবনে পারবে না। সিএসএস বা জাভাস্ক্রিপ্ট বুঝবে না জীবনে। এই ক্লাসের অবজেক্ট হলো, তুই ইনপুট তুলছিস, SOUT সাউট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, প্রিন্ট এন্টার দা লেন্থ। লেন্থ তুললি, এলিয়েন ভেরিয়েবলের মধ্যে দিলি, ওবি ডট নেক্সট ইন দিয়ে হলো, একটা ইনপুট তোলা হয়ে গেল।
একটা ব্রেথ তুললি, ব্রেথটা বিয়ার এর মধ্যে স্টোর করলি, এই ফাংশনটার কাজ শেষ। একটা ফাংশন রাখলি, আর ওই যে ছবিটা পাশে পাশে আমি ক্লাস আর ভেরিয়েবল লিখে দেবো কোনটা কি হচ্ছে। তাহলে এবার একটা ফাংশন রাখলি বা যাওয়ার ভাষায় মেথড রাখলি, যেটা হচ্ছে ক্যালকুলেট করবে। এখানে কিছু শো করার ব্যবস্থা করবো না। ইনহেরিটেন্স একটা বেসিক কনসেপ্ট হচ্ছে শো চাইল্ড ক্লাসে হয়, শো প্যারেন্ট ক্লাসে করবোই না। এখানে তুই এআর আর পিআর বের করার ব্যবস্থা করলি, এরিয়ার পেরিমিটার। তাহলে এরিয়ার জন্য একটা ভেরিয়েবল নিলি, পেরিমিটার জন্য একটা ভেরিয়েবল নিলি। এআর ভেরিয়েবল ইনহেরিটেন্স এর একটা রুলস হচ্ছে কোনো কিছু ডিসপ্লে প্যারেন্ট ক্লাসে হবে না, সব ডিসপ্লে আলটিমেট চাইল্ডে হবে, সব আলটিমেট চাইল্ড ডিটা হবে লাস্টে গিয়ে। এখন রান করা যাবে না প্রোগ্রাম, এই প্রোগ্রামে ভুল পাবো, ভুলটা সলভ করার ব্যবস্থা করবো একটু পরে। এই হয়ে গেল ফার্স্ট ক্লাস সেট। এবার অ্যারো অনুযায়ী এ থেকে বিতে যাচ্ছে, তাই তো? এটাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলছি আমরা। এই জায়গাটা কোন জায়গাটা বলতো? এইটুখানি জায়গা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, বিসি থেকে ডি, পুরোটা না কিন্তু, পুরোটাকে ডায়মন্ড ইনহেরিটেন্স বলা হয়। আমি শুধু এইটুখানি জায়গা মাল্টিপল ইনহেরিটেন্স, আমি পুরোটা ইমপ্লিমেন্ট করছি ডায়মন্ডের মতো করে, ঠিক আছে? এবার এ ক্লাস যেটা বানিয়েছি তার মধ্যে তাহলে চারটে ভেরিয়েবল পাওয়া গেল, ইন্ট, লেন, বিআর আর এআর, দুটো ফাংশন পাওয়া গেছে, একটা ইনপুট নামে একটা ক্যালক নামে। আশা করি এটুখানি কারো ডাউট নেই। একটা বেসিক প্রোগ্রাম, একটা বেসিক ক্লাস, যার মধ্যে চারটে ভেরিয়েবল, দুটো ফাংশন, সবাই ক্যালকুলেশন হয়ে গেছে। এবার এ ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করবে, এক্সটেন্ড করবে, বা যেটাকে ইনহেরিট করা বলে। তাহলে করলো কি? এক্সটেন্ডস এ। তাহলে এ ক্লাসের যাবতীয় ডেটা চলে এলো। এবার বি ক্লাস কি করলো, ব্যবস্থা করলো কি? বি ক্লাস নিজের মতো কাজ করবে। বি ক্লাস একটা অন্য কাজ করার জন্য পাবলিক নিল, আর না লিখলে বাই ডিফল্ট বলেছিলাম ডিফল্ট হয়, প্রাইভেট বলে কোনো ডেটা টাইপ হয় না, বাই ডিফল্ট ডিফল্ট হয়। তাহলে পাবলিক ইন্ট দিয়ে দিলি, তুই মনে কর স্কোয়ারে বের করবি এসকিউ আন্ডারস্কোর এআর। এরকম করে কেন দিচ্ছি? কারণ হচ্ছে এআর নামে একটা উপরে রয়েছে, ক্লাস করবে। আমরা শিখেছি ফাংশন ওভার রাইডিং, এটা ভেরিয়েবল ওভার রাইডিং হয়ে যাবে, কারণ ওর থেকে এটা ইনহেরিটেন্স আসছে, উপরেও এআরপিআর নামে আছে। যদি এআরপিআর নামে দিই, ওই এআরপিআর এখানে চলে এলো আমার এটা, তখন প্যারেন্ট এটা আউটপুট দেবে না, তখন শুধু চাইল্ডের পাবো। ওই জন্য কি করলাম, চাইল্ডের জন্য দুটো আলাদা ভেরিয়েবল বানালাম, আলাদা নাম দিয়ে, এসকিউ মানে যেটা এটার জন্য, আর একে একটা ইনপুট তোলার জন্য এক্স দিলাম। এবার এর মধ্যে ইনপুট চাই আমার, এর মধ্যে ইনপুট চাই বলে এই ফাংশনটাকেও পাবলিক টাইপ বানালাম, পাবলিক ভয়েড ইনপুট ওয়ান নাম দিলাম ফাংশনটা। ইনপুট নাম দিলাম না কেন? ওভার রাইডিং খেয়ে যাবে। ওপরে ক্লাসে ইনপুট নাম আছে, আবার নিচের ক্লাসে ইনপুট নাম আছে, তখন চাইল্ড কি করবে? নিজের ফাংশনকে প্রায়োরিটি দেবে, প্যারেন্টকে দেবে না। মানে এই ক্লাসের ইনপুটের আউটপুট পাবি না, তুই জীবনে পাবি না। তার জন্য কি করলি তুই? এখানে করে নিলি ইনপুট ওয়ান। এখানে তোকে স্ক্যানার লাগবে আবার। তাহলে এবার বলতে পারিস স্ক্যানারটার অবজেক্টটা বানাচ্ছেন, ওই স্ক্যানারের অবজেক্ট যেটা আছে, ওই স্ক্যানারের যে অবজেক্টটা আছে, ওই অবজেক্টটা কিন্তু প্যারেন্টেই সীমাবদ্ধ। অবজেক্ট কোনোদিন মনে রাখবি, অবজেক্ট কোনোদিন ইনহেরিটেন্স এর মাধ্যমে আসে না, আসে ইনহেরিটেন্স এর মাধ্যমে ভেরিয়েবল আর ফাংশন বা মেথড যেটাকে বলি। ভেরিয়েবল আর মেথডকে কপি করে এক ক্লাস থেকে অন্য ক্লাস নেওয়া যায়, অবজেক্টকে কপি করা যায় না। তুই তাহলে এখানে অভিনয় মারলে অসুবিধা নেই, কারণ ওটা ওখানকার লোকাল, এই অবজেক্ট এখানকার লোকাল। সাইড তুললি, এবার এটা লোকাল ভেরিয়েবল নিয়েছি না গ্লোবাল নিয়েছি, এক্স ইকুয়ালস টু ওবি ডট নেক্সট ইন্ট। ঠিক আছে, কাজ শেষ। একটা ফাংশন রাখ, লাস্ট ক্লাস সব নেমে পাবলিক ভয়েড ক্যালক ওয়ান। এই আছে তোর খেলা। এখানে ক্যালক ওয়ান এর মধ্যে তাহলে এসকিউ আন্ডারস্কোর এআর ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স, নর্মাল প্রোগ্রাম, স্কোয়ার করলাম, এসকিউ আন্ডারস্কোর পিআর ইকুয়ালস টু 4 ইন্টু এক্স। হয়ে গেছে, কাজ শেষ তো। এবার ক্লাস সি কাকে ইনহেরিট করবে? করতেই পারে, ক্লাস সিও এক্স কে ইনহেরিট করছে, এক্সটেন্স এ। তাহলে এর সব ডেটা হলো তো। এর মধ্যে এ চাইছে সার্কেলের এরিয়া পেরিমিটার বের করতে। হ্যাঁ? হ্যাঁ? তাহলে তো মাল্টিপল ইন্টারেস্ট হলোই না, হবেই না এরপরে। মাল্টিপল মানে কি বলতো, বি সি থেকে ডি নামবে, তুই করছিস এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, সিঙ্গেল মাল্টি লেভেল হয়ে গেল। মাল্টি লেভেল মানে কি? দাদুর সম্পত্তি বাবা পেলো, বাবার সম্পত্তি তুই পেলি, তোর সম্পত্তি তোর সাকসেসর পেলো। সেটা কিন্তু হচ্ছে কি, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, দুজনের কাছ থেকে সম্পত্তি পাচ্ছিস। এটা একটু সহজ ভাষায় বুঝতে গেলে রিয়েল লাইফে হয় মাল্টিপল ইনহেরিটেন্স। কোথায়? একটা পয়সাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করলি, ওই যে সৌতিক পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করলো, ওর গার্লফ্রেন্ডেরও প্রচুর পয়সা, মানে শ্বশুর শাশুড়ি থেকে পুরো সম্পত্তি পেলো, আর বাপের সম্পত্তি, দুটো সম্পত্তি মিক্স করে ডি, দুটো সম্পত্তি ওর কাছে এলো। খুবই ভালো এক্সাম্পল। তাহলে এবার সি করলাম, বুঝলি? সি কেন এক্সটেন্ড এ, এর ডেটাই সি নেবে। ভেরিয়েবল ওর কোনো লাগছে না কাজে, কিন্তু লাগাতে পারতো, ইউজ করতে ইচ্ছা হলে। এখানে ও সার্কেলের কাজ করবে। তাহলে পাবলিক ডাবল, একটা নিলি তুই রেডিয়াসের জন্য, আর একটা নিলি তুই পাবলিক, এবার ইউজ করবো, হ্যাঁ, ডাবল ফাইনাল পাই ইকুয়ালস টু 3.14, ফাইনাল ইউজ করেছি। হ্যাঁ, এটা বাকি আছে, ইয়েস। এবার এখানে একটা ফাংশন বানিয়ে নে ইনপুট তোলার জন্য। আবার এটা সহজ করে করবো, তোদের মনে রাখবে, হ্যাঁ, এরকম করে কর। হ্যাঁ, ইনপুট আন্ডারস্কোর বি, তুই বুঝতে পারবি বি ক্লাসের ফাংশন এটা। ক্যালক 1 2 না দিয়ে ক্যালক আন্ডারস্কোর বি, তাহলে ক্যালক হচ্ছে ভি ক্লাসের ফাংশন। ওটা, ওটায় কিছু না লিখলে বা কিছু যদি লিখতেও চাস, তাহলে ইনপুট আন্ডারস্কোরে এই ক্লাসে ইনপুট ফাংশন ক্যালক আন্ডারস্কোর, এরকম করে প্রোগ্রামিং করলে ইনহেরিটেন্সে প্রবলেম হয় না। কেন?
তুই যখন কোম্পানিতে কাজ করবি তোকে 10,000 20,000 লাইন লিখতে হবে, তখন হচ্ছে এরকম ইনহেরিটেন্সই চলে ওখানে। একটা ক্লাস থেকে এটা নিয়ে অন্য ক্লাসে নিয়ে নেয়, অন্য ক্লাস থেকে অন্য ক্লাসে যায়। আর তুই তখন যদি নাম এরকম ভাবে না দিস তখন তুই খুঁজেই পাবি না। 10,000 লাইন স্ক্রল করা এত সোজা না। আর তুই এখানে 50-60 লাইন লিখছিস, এখানে সোজা। এবার হচ্ছে ক্যালক বি হলো, এবার হচ্ছে এখানে দিলি প্রথমে ইনপুট সি। যদিও এই প্রোগ্রামটা পুরোটাই ভুল, এই যে সি ক্লাসটা লিখছে, সি ক্লাসটার জন্যই প্রবলেমটা তৈরি হবে একটু পরে। এই সি ক্লাসটা হতে পারে না। এখানে তুই স্ক্যানারের অবজেক্ট পাবি, স্ক্যানারের অবজেক্ট নিয়েছি, বেশ রেডিয়াস তুললি, রেডিয়াসের জন্য র্যাড নিয়েছিস, র্যাড ইকুয়ালস টু ওবি ডট নেক্সট। কিন্তু এটিকে ফাইনাল ডাবল না নিলে কোনো প্রবলেম প্রবলেম হতো না, হতো? ফায়ারম্যান কনস্ট্যান্ট তো, ওই জন্য হ্যাঁ, ফাইনাল নেওয়া, constant। ফায়ারম্যান কনস্ট্যান্ট বলে নেওয়া, ফাইনালে কিছু প্রবলেম হতো না। পাবলিক ভয়েড ক্যালক নাম দিলি, আন্ডারস্কোর সি দিলি, এখানে ক্যালকুলেশনটা করছিস হলো। এখানে তুই দিয়েছি র্যাড, না সরি, ক্যালকুলেশনের জন্য কিছু নেওয়া নেই। তাহলে আমাদের সিআইআর আন্ডারস্কোর এআর আর সিআইআর আন্ডারস্কোর পিআর। এটা সার্কেলের এরিয়া, সার্কেলের পেরিমিটারের জন্য নিলি। সার্কেলের পেরিমিটার হচ্ছে 2 পাই না, হ্যাঁ। 2 ইন্টু পাই কনস্ট্যান্ট নিয়ে নিয়েছিস তুই, ইন্টু র্যাড নিয়েছিস এর জায়গায়। আর সিআইআর আন্ডারস্কোর এআর ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, পাই কনস্ট্যান্ট নিয়ে নিয়েছিস, ইন্টু র্যাড, আর তুই পাউন্ড ইউজ করলি না, হয়ে গেছে কাজ শেষ। এইবার যখনই তুই এইখানে লিখবি সঙ্গে সঙ্গে এরা ধরাবে। তুই লিখতে চাইতে পারিস এক্সটেন্ডস বি কমা সি, যেই লিখলি এই মাঝখানটা এরার দিল, তুই এখানটা গেলি সিনট্যাক্স এরর কমা এক্সপেক্টেড, কমা দিয়েছি তবু কমা এক্সপেক্টেড। তোর ইচ্ছা হতে পারে দুবার এক্সটেন্ড লিখে দেখি। প্রোগ্রামটা যদি পুরোটা করে আমি রান করতে যাই, দিচ্ছে না, দেখ এটা এক্সচেঞ্জ থেকে এক্সটেন্ড থেকে দিচ্ছে, কিন্তু যদি এক্সটেন্সের পর থেকে পুরোটা কেটে দিস তাহলে প্রবলেম নেই ওর। এবার গল্পটা হচ্ছে দুটো ক্লাসকে তুই নিতে পারিস না, তাহলে সি কে তোর ক্লাস করা যাবে না। এটা হচ্ছে প্রোগ্রামটার ভুল। এই অবস্থায় থাক, এই অবস্থাটা নতুন ফাইলে নিয়ে চেঞ্জটা বোঝাচ্ছি তোকে। হোমোজিনিয়াস ডেটা টাইপ যাওয়ার রুলস, হোমোজিনিয়াস ডেটা টাইপ, হোমোজিনিয়াস ক্লাসকে ডেটা টাইপ বলতে পারি। ইউজার ডিফাইন ডেটা টাইপ, ইউজার নিজেকে ডিফাইন করছে, ওর মধ্যে পুরো যা করবে। হোমোজিনিয়াস ডেটা টাইপ ক্লাস টু ক্লাস একবার যাবে, হেটেরোজিনিয়াস ডেটা টাইপ যতবার ইচ্ছা হবে। ক্লাস থেকে ক্লাস একজনই নিতে পারবে, ক্লাস থেকে আদার যত ইচ্ছা নাও, যত ইচ্ছা নাও। ক্লাস টু ক্লাস ডেটা নিতে গেলে একবারই যায়। এবার তুই বললি কি বলতে চাইছেন বোঝান, টেস্ট করলি, ক্লাস সি রাখবোই না আমি ওটাকে, ক্লাস আবার কি ঘাটা বলে এগুলো সব উড়িয়ে দে, এটা পরেও ঢোকাবো। এটা ক্লাস হতে পারে না, তাহলে কি হবে এটা? এটা হবে ইন্টারফেস, যেটা সবার কাছে নতুন, কেউ এই কনসেপ্টটা সি প্লাস প্লাস বা কোথাও করিসনি। ইন্টারফেস, ইন্টারফেসকে এক্সটেন্ড করে। ইন্টারফেস ছোট জিনিস, ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস কিন্তু কোনো ক্লাস নয়। ইন্টারফেসের মধ্যে যত ইচ্ছা ফাংশন থাকতে পারে বা মেথড থাকতে পারে, তার ডেফিনেশন থাকবে না, তার শুধু ডিক্লারেশন থাকবে। ইন্টারফেসের মধ্যে যত ইচ্ছা ভেরিয়েবল থাকতে পারে, ফাইনাল হতে হবে তাকে। ইন্টারফেসের অবজেক্ট বানানো যায় না। ইন্টারফেসে কেন অবজেক্ট বানানো যায় না? ইন্টারফেসে কোনো ফাংশনের ডেফিনেশন থাকে না বলে। যে ক্লাস ইন্টারফেসকে ইনহেরিটেন্স করবে সেই ক্লাস ওই ইন্টারফেসটা ডেফিনেশন দেবে। এবার যদি করি, কি বলতে চাইছি আমি চেষ্টা করি বোঝানোর। পাবলিক ফাইনাল ডাবল পাই ইকুয়ালস টু 3.14 হয়েছে। এবার পাবলিক ভয়েড, এবার দেখবি প্যারামিটারাইজ করে দেবো একটু চেঞ্জ, এনে ক্যালক আন্ডারস্কোর সিআইআর ব্র্যাকেটে পাস করে দে ডাবল র্যাড। এটা তো বললো না, ঠিক আছে। এবার দেখ এই যে এটা ইন্টারফেস শেষ, তাহলে ইন্টারফেসের ফায়দা কি? এই মাল্টিপল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করার জন্য এদের কিন্তু ফাংশনের ডেফিনেশন নেই। এবার যদি ইন্টারভিউতে কোশ্চেন বা কখনো কোশ্চেন আসে ইন্টারভিউতে কেন অবজেক্ট বানানো যায় না, প্রথম কথা আমরা অবজেক্ট কেন বানাইনি? একটাই কারণে, ফাংশন বা ভেরিয়েবল বা মেথড বা ভেরিয়েবলকে কল করার জন্য। ভেরিয়েবল আছে, ভেরিয়েবলকে কল করা যেতে পারে, কিন্তু ফাংশনকে কি করে কল করবো? ফাংশনের ডেফিনেশন কই? তাহলে ইন্টারফেসটা বানানোর একটাই উদ্দেশ্য, এর পাশে যেই তুই লিখবি ইমপ্লিমেন্ট সি, প্রবলেম সলভ। দেখ এরা দেয়নি ইমপ্লিমেন্ট না ইমপ্লিমেন্টস, দেখ তো ইমপ্লিমেন্টস, ঠিক আছে। দেখ এরা দিল না, এবার এরা ধরাচ্ছিল। তাহলে একটা ক্লাস যত ইচ্ছা ইন্টারফেসকে নিতে পারে,
কেন ক্লাস আর ইন্টারফেস কি সেম দেখতে? না। প্রথম কথা যদি বলি স্যার ইন্টারফেস ওয়ার্ড আছে, ক্লাস ওয়ার্ড আছে। চলো না, মেথড ডেফিনেশন আলাদা। ইন্টারফেসের মধ্যে কোনো ফাংশনের ডেফিনেশন নেই। 10টা ফাংশন থাকতে পারে, তার কোনো ডেফিনেশন থাকবে না। শুধু এরকম ডিক্লেয়ার করে ছেড়ে দেবো। তার ডেফিনেশন কে দেবে? যে ক্লাস ওকে ইনহেরিট করবে। ক্লাসকে ক্লাসকে ইনহেরিট করলে লাগে হচ্ছে এক্সটেন্স কিওয়ার্ড। ক্লাস যদি ইন্টারফেসকে ইনহেরিট করে তাহলে লাগে হচ্ছে ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। তাহলে কোন প্রোগ্রামটার প্রবলেমের সলিউশনের জন্য আমরা এটা করলাম? না, দুটো ক্লাসকে একসঙ্গে নিতে চাই। একটা ক্লাস বানালাম, একটা ইন্টারফেস বানালাম, তাকে নিয়ে নিলাম। তাহলে দুটো ক্লাসের ডেটা এক জায়গায় এলো। এটাকে ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন বলা হয়। আচ্ছা হ্যাঁ, সি ইন্টারফেসের মধ্যে তো তাহলে এর কোনো ডেটা এলো জিতে নেই এক্সটেন্ড বি করেছি তো, না বি কাল থেকে ধরে আছে। এর এ ডেটা বি এর মাধ্যমে চলে আসছে তো। এরটা ধরে নিও বি দেখ, বি এর মধ্যে এ ধরেছি। তাহলে সি এর মধ্যে ডি এর মধ্যে অলরেডি বি আছে, বি মানে এ আছে, এ প্লাস বি আছে। অ্যাম্বিগুইটি বুঝিস তো? বি আর সি দুজনের এটা ডি পেয়ে তাহলে প্রবলেম হতো, তাই চেঞ্জ করলাম কিরকম, বুঝে গেলি চেঞ্জটা? মানে বি আর সি দুটোকে পেলো তো ডি, এ এর মাধ্যমে বি এর মাধ্যমে ডি এর কাছে যাচ্ছে, এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। এ টু বি টু ডি মাল্টি লেভেল, কিন্তু সি টু ডি সিঙ্গেল লেভেল। আর বি আর সি এর ডেটা ডি এর কাছে মানে এটা মাল্টিপেল। এটা হচ্ছে এবার বলি অ্যাডভান্টেজ। সেটা সি পাবে না শুধু সি পাবে না। এবার ইন্টারফেসের গল্প হচ্ছে, যে ইন্টারফেস বানাবো ইন্টারফেসের ডেফিনেশন সে নিজে দিতে পারে না। ইন্টারফেসের অবজেক্ট সে নিজে বানাতে পারে না। ইন্টারফেসের অবজেক্ট বা ইন্টারফেসের ডেফিনেশন ক্লাসই দেবে। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে যে ফাংশন ওকে যে ক্লাস ওকে ইনহেরিট করলো সেই ক্লাসের মধ্যে ওর ডেফিনেশন থাকবে, সেই ক্লাসের মধ্যে ওর ডেফিনেশন থাকবে। এই হলো ডেফিনেশন। বলছিলাম যে তাহলে এই পিকচারটার মধ্যে তাহলে আলটিমেট চাইল্ড কে হবে? ডি, কি করে? আলটিমেট চাইল্ড ডি। কার কাছে সব ডেটা রয়েছে এখন? দিয়ে কাছে ডি এর কাছে। তাহলে প্যারামিটার আছে, তাহলে নিশ্চয়ই স্ক্যানার লাগবে এখানেও। স্ক্যানার ওবি ইকুয়ালস টু, কপি করা ছিল মনে হচ্ছে, না থাকবে না। র্যাড ইকুয়ালস টু ওবি ডট নেক্সট ডাবল হয়ে গেল। এবার তুই ক্লাসের অবজেক্ট বানা। ক্লাসটার নাম ডি বানিয়েছিস, ডি ওয়ান দিয়ে দিই, এখন আগের ফাইলটা ডি আছে, এবার উড়ে যাবে নাহলে। ডি ওয়ান দিলাম, এখানে ডি ওয়ান ওবিজে ইকুয়ালস টু নিউ ডি ওয়ান হয়েছে, অবজেক্ট হয়েছে। এবার ওবিজে ডট ফাংশন কল করতে হবে। কোন ফাংশনকে আগে কল করবো? সবার আগে নিজের ফাংশনটাকে কল করি, তারপরে ঠিক করছি আমি যদিও। দিয়ে প্যারামিটার পাস করে দিলাম র্যাটের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এটা কোন ফাংশন কল হবে? নিজের র্যাট ক্যালকুলেট ফাংশনটা, ক্যালক আন্ডারস্কোর শেয়ার ফাংশনটা। তাহলে ওর মধ্যে ক্যালকুলেট করতে হবে তো, তাহলে ওর জন্য ভেরিয়েবল লাগবে তো। তাহলে পাবলিক ডাবল নিলি, ঠিক আছে। পাবলিক ডাবল বল কি নেবো? এটা হচ্ছে কিসের বের করবো? সার্কেল তো, সিআইআর আন্ডারস্কোর এআর আর সিআইআর আন্ডারস্কোর পিআর, ঠিক আছে। বানা সিআইআর আন্ডারস্কোর পিআর। আমি ক্যালকুলেশন এখানে করতে পারবো না না, ওখানে ডেফিনেশন কই? ফাংশনে কার মধ্যে ক্যালকুলেশন থাকে বা প্রসেসিং থাকে? ফাংশনের বডির মধ্যে। ফাংশনের বডি থাকে না ইন্টারফেসে। ইন্টারফেসের থিওরি পড়ে নেবে 24 পেজের পিডিএফটা থেকে। ওখানে দেখবে ইন্টারফেসে বলা আছে ইন্টারফেসের বডি থাকতে পারে না, ইন্টারফেসে ফাংশন ডিক্লারেশন থাকবে। যে ক্লাস ওকে ইনহেরিট করবে সেই ক্লাসই ওই ফাংশনের বডি দেবে, আর সেই ক্লাসই তাকে ডিফাইন করে সমস্ত কিছু করতে পারবে। 2 ইন্টু পাই, পাই কনস্ট্যান্ট রেখে দিলাম, ওখান দিয়ে এখানে কপি হয়ে আসছে, ইন্টু আর হয়ে গেল। সিআইআর আন্ডারস্কোর এআর ইকুয়ালস টু পাই ইন্টু আর ইন্টু আর। এই হলো ওই ইন্টারফেসটাকে নিয়ে নিল। কারণ আমার আলটিমেটলি যে টার্গেটটা ছিল একটা ক্লাসে ডেটা অন্য ক্লাসে আনা, ইন্টারফেসের মাধ্যমে ইনডাইরেক্টলি নিয়ে এলাম, সেখানে ক্লাসটা ডেফিনেশন দিয়ে দিলাম। তাহলে আমার মাল্টিপল ইনহেরিটেন্সে বি সি থেকে যে ডি আসবে, এই মাল্টিপল ইনহেরিটেন্সটা অ্যাচিভ হলো। এটা ক্লাস, এটা ইন্টারফেস, ঠিক আছে। এবার গল্প অনেক কিছু বাকি আছে এখনো, অনেকগুলো বাকি আছে। কারণ হচ্ছে আমার এখনো কল করাই হয়নি, সমস্ত প্যারেন্ট কল করা বাকি আছে। ওবিজে ডট ইনপুট আন্ডারস্কোর এ, প্রথম প্যারেন্টটাকে কল করলাম, প্রথম প্যারেন্টের ইনপুট ফাংশনকে। ওবিজে ডট কিরকম করে কল করছি একটু বোঝার চেষ্টা কর। আমার কলিং এর উপর পুরো প্রোগ্রাম দাঁড়িয়ে আছে। ইনপুট আন্ডারস্কোর বি, তাহলে সেকেন্ড ক্লাসের ইনপুট ফাংশন, সব ইনপুট এক জায়গায় কল করছি। কারণ আমার কিন্তু সেরকম ভাবে ছিল না সিকোয়েন্সটা। ইনপুট ক্যালক এরকম ছিল, কিন্তু একটা ইনপুট তুলে একটা ক্যালকুলেট করবো না, আমি একসঙ্গে ক্যালকুলেট করবো, একসঙ্গে ডিসপ্লে করবো সব। তাহলে সবার ইনপুটকে আগে কল করে দেবো, ঠিক আছে। আর এখানে সি নেই, তাহলে ক্যালক আছে এখানে,
তাহলে ওবিসি ডট ইনপুট হয়ে গেল। এবার ওবিজে ডট ক্যালক, ক্যালকে রে পেয়েছি। হ্যাঁ আচ্ছা, সি এর মধ্যে তো আমি ইনপুটের জন্য ডিক্লারেশনটা দিয়ে দিতে পারি। হ্যাঁ সি এর মধ্যে ওখানে যে ক্যাল প্যারামিটার আছে, দেখ প্যারামিটার নিয়েছি বলে কি করলাম, মেন থেকে ইনপুট তুললাম। প্যারামিটার না থাকলে তাহলে ওখানে ইনপুট তুলে রাখতাম। সি এর মধ্যে ইনপুট ফাংশনটা কখন নিতাম, যদি প্যারামিটার না থাকতো। প্যারামিটার মানে কি, ইনপুট প্যারামিটার পাস হবে, হুম ইনপুট তাহলে মেন থেকে তুলবো, হুম মেন থেকে ইনপুট তুলেছি, তাহলে প্যারামিটার পাস করে দিচ্ছি, তাহলে আমি কেন আবার একটা ফাংশন এক্সট্রা নেবো। তাহলে ওবিজে ডট ক্যালকে ওবিজে ডট ক্যালক বি হলো, দুটো হলো। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে ক্যালকে এলো, সেকেন্ড ক্লাস থেকে ক্যালক বি এলো, থার্ড ক্লাসে ক্যালক সিআইআর আছে, তাকে আমি অলরেডি কল করেছি, কাজ শেষ। কিন্তু কোনো আউটপুট আসবে না প্রোগ্রামটা এখন করলে, আর আসল কাজ বাকি আছে। অনেক কিছু ভুল আছে, ভুলটা পরে ঠিক করবো। আর ভুলটা আসছে তার পিছনে কারণ এটা, ভুলটা আসছে কারণ এটা পাচ্ছে না, মেন ছিল না, ও বুঝতে পারছে না কার এটা, আমি কে হয়েছে। একটা বড় জিনিস বাকি আছে, যেটা শো ফাংশনটা, এর ডায়াগ্রামটাই মেন বোঝা। এই তো এই আছে, সবকে প্রিন্ট করতে হবে, প্যারেন্ট থেকে যা যা আসছে সব প্যারেন্ট থেকে একটা করে আসছে। সাউট করতে পারে, ফাইলটা সেভ করতো d1 ডট জাভা নামে। প্রথমে এরিয়া অফ রেক্ট বললি, হ্যাঁ কি নাম দেওয়া ছিল, এআর, ঠিক আর একটা স্পেস দিলি, একই লাইনে আসুক, পেরিমিটার অফ রেক্ট ইকুয়ালস, এগুলো সব কিন্তু প্যারেন্ট থেকে আসছে। পিআর একটা গেল, এটা প্যারেন্টের, প্রথম প্যারেন্টে যেটা এ ক্লাস ছিল, এই ক্লাসকে কপি করলি, পরের ক্লাস লাগালি, সরি স্কোয়ার পরের ক্লাসের ডেটা, স্কোয়ারের এরিয়ার জন্য এসকিউ আন্ডারস্কোর এআর নিয়েছিলাম, তাহলে পরের ক্লাসের জন্য এসকিউ আন্ডারস্কোর পিআর নিয়েছিলাম, হয়ে গেল। এবার লাস্টেরটা যেটা ছিল সেটা ইন্টারফেস ছিল, সেই ইন্টারফেসকে নিজের কিন্তু ডিফাইন দিয়েছে এটা, তাহলে এটার প্রিন্টিং বাকি আছে। এবার এরিয়া অফ সার্কেল, সার্কেলের এরিয়ার জন্য সিআইআর আন্ডারস্কোর এআর, আর সার্কেলের পেরিমিটারের জন্য সিআইআর আন্ডারস্কোর পিআর, সব ডেফিনেশন দিয়ে দিয়েছি। শুধু শো ফাংশনটা কলিং বাকি আছে, এই ওবিজে ডট শো ফাংশন কলিং হলো, হয়েছে। এবার সব কলিং শেষ, সেভ কর। ও ভেরিয়েবল পাচ্ছে না, তাহলে ওকে ভেরিয়েবল মেনশন করে দিতে হবে। ও এখানে একটা এরর দিচ্ছে আমাকে, যে মেনশন করো ভেরিয়েবলের নাম, করে আপ অ্যারো দাও, এই হয়েছে। রেডিয়াস তুললি 3.5, লেন্থ তুললি 5, ব্রেথ তুললি 4, সব একসাথে ইনপুট তুলে যাচ্ছে আগে, সাইড উঠছে 6, এনে সব একসাথে বেরিয়ে এলো। এই হলো তিনটে ফাইলের ডেটা এক জায়গায় এলো, কিন্তু নর্মাল মাল্টি লেভেল নয়। জিনিসটা কপি হচ্ছে কিভাবে, যদি মনে করিস এই ক্লাস ছিল, এটা এই ক্লাসের মধ্যে কি কি ছিল আমি লিখে রেখেছি। এটা বি ক্লাস, বি ক্লাসের মধ্যে কি ছিল না, ইন্টিজার টাইপ ছিল এসকিউ আন্ডারস্কোর এআর, এসকিউ আন্ডারস্কোর পিআর এক্স আর এক্স, আর ফাংশন ছিল এটা ইনপুট আন্ডারস্কোরে, এটা ক্যালক আন্ডারস্কোরে, এটা ইনপুট আন্ডারস্কোর বি এর ইনপুট তোলার জন্য, আর ক্যালক আন্ডারস্কোর বি এর ক্যালকুলেশন করার জন্য। কিন্তু এইটা, এটা যেহেতু ইন্টারফেস ছিল, এর মধ্যে ফাইনাল মেথড ছিল একটা, ফাইনাল ডাবল টাইপ মেথড ছিল, যার ভ্যালু ছিল 3.14, আর একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে ক্যালক আন্ডারস্কোর সিআইআর, কিন্তু তার প্যারামিটারে আবার ডাবল টাইপ ছিল। এবারে এই ডেটা প্লাস এই ডেটা, আর এর ডেটা বি এর কাছে প্লাস অবস্থায় এসছে, তাহলে এ বি থেকে ডি এর কাছে গেল, তাহলে এ অ্যারো বি অ্যারো টি, এটা হচ্ছে মাল্টিলেভেল ইনহেরিটেন্স। আর বি আর সি থেকে যাচ্ছে ডি এর কাছে, বি ক্লাস হতেই হবে আর সি কে ইন্টারফেস হতে হবে, কারণ দুটো ক্লাসের ডেটা একটা ক্লাসে যায় না। এরকম কি করে হতে পারে, এবার যদি রিয়েল লাইফ ফিচার্স বোঝার চেষ্টা করিস, অ্যান্ড্রয়েড 14, 14.1, 14.2 আর 14.3 বেরিয়েছে। 14 এর ফিচার 14.1 এর কাছে এলো, 14.3 এর কাছে 14.1 এর ফিচার এলো, 14.2 এর কিছু ফিচার্স ছিল যেগুলো 14.3 তে এলে ভালো হয়, আবার কিছু ফিচার্স খারাপ ছিল, যে ফিচার্স গুলো দরকার ছিল সেগুলোকে এরকম বানিয়ে রেখে দেওয়া হলো, সেগুলোকে ডিফাইন করে। এবার একটা ভার্সানের ফিচার আর একটা ভার্সানের কাছে তো কোড চেঞ্জ হয়, আমি যদি মনে করি একটা সফটওয়্যার আমি পাইথন করেছি, পাইথনের সিনট্যাক্স চেঞ্জ হওয়ার, সেটা জাভাতে করার পরে সিনট্যাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক সেম ভাবে যখন 14.1 থেকে 14.3 তে নিচ্ছি প্রবলেম নেই, 14.2 থেকে 14.3 তে নিচ্ছি, ধরো ভার্সান চেঞ্জের জন্য পুরো কোড অনেক কিছু চেঞ্জ হয়েছিল,
তখন এইটাকে আমার কি ক্লাস বানিয়ে রাখলে চলবে না, এটাকে আমরা দুটো ক্লাসের এটা একটা ক্লাস যাবে না। ইন্টারফেসটাকে যেখানে দরকার সেখানে ডিফাইন করতে পারবো, সেখানে ডিফাইন করতে পারবো, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ওই ফাংশনটার নাম সার্ক আন্ডার ক্যালক আন্ডারস্কোর সার্ক না দিয়ে শুধু ক্যালক লিখে দিলাম, তাহলে তো বোঝা যাচ্ছে না ক্যালকুলেশন কার করবে। প্যাকেটে প্যারামিটারাইজ করলাম না, তাহলে তো বোঝা যাচ্ছে না প্যারামিটার কি তুলবে। ওই ফাংশনটাকে আমি কখনো ইন্টিজার তোলার জন্য ইউজ করলাম, কখনো স্ট্রিং তোলার জন্য ইউজ করলাম, কখনো ফ্লোট তোলার জন্য ইউজ করলাম, ওটাকে যা ইচ্ছা ইউজ করতে পারি। ওই ফাংশনগুলো রেডিমেড করানো থাকে। একটা একটা ধরো কোম্পানিতে একজন এমপ্লয়ি কিভাবে কাজে লাগে বোঝার চেষ্টা করো। একটা কোম্পানিতে আমি আজকে কাজ করছি, এরকম পুরো সিকিউরিটি আমি 2 মাস পরে কোম্পানিতে কাজ করবো। আমি যদি ছেড়ে যাই, আমার কাজটা এমনভাবে থাকবে যাতে আবার পরে যে লোকটা আসবে সে লোকটা নতুন, সেই প্রজেক্টটা নতুন, তাকে প্রজেক্টটা আবার কাজটা থেকে বুঝতে পারে যে কাজটা কিভাবে এগোচ্ছে। আমি যদি ক্লাস ইন্টারফেস করে সাজিয়ে রাখা থাকে, তাহলে ওর পক্ষে ইনহেরিট করে বা ইমপ্লিমেন্ট করে, এটা এক্সটেন্ড বা ইমপ্লিমেন্ট করে ও সহজে ডেটাগুলো নিল, এবার ওর মতো ইউটিলাইজ করতে পারবে। যদি আমি হেফাজত করে রেখে দিই এক ক্লাসের মধ্যে সবকিছু, ওর পক্ষে ইম্পসিবল সেই প্রজেক্টটাকে এন্ড করা। এই জন্য সব ভেঙে স্ট্রাকচারাল গুলোতে রেখে দেওয়া হলো, যে দুটোই রাখতে পারে, ক্লাসও রাখতে পারে, ইন্টারফেসও রাখতে পারে। ক্লাস থাকলে ক্লাসকে ডাইরেক্ট নিয়ে নাও, ক্লাস ডাইরেক্ট পেয়ে যাই, তাকে নিয়ে ইউজ করছি। আর ইন্টারফেস রেডিমেড বানিয়ে দেওয়া হলো ভেরিয়েবল ফাংশন, সেই ভেরিয়েবল ফাংশনকে যখন যেরকম ভাবে রিকোয়ারমেন্ট তখন সেইভাবে সেই ক্লাসে নিয়ে ইউজ করো। আর তাতে একটা জিনিস হচ্ছে, দুটো কেন 5000টা ক্লাসের এটা একটা ক্লাস পেয়ে যাচ্ছে। হতেই পারে অ্যান্ড্রয়েড 1.1 এর ভার্সন 14.1 এ লাগছে, তুমি কতগুলো ভার্সনকে কপি করে করে আনবে। মাল্টিলেভেল ইন্টারনেট সব জায়গায় চলে না, মাল্টিলেভেল ইন্টারনেট একটা জায়গায় তুমি থেমে যাবে। এক থেকে তুমি 50টা ক্লাস ফাইল ডাউনলোড নিলে, 60টা ফাইল ডাউনলোড নিলে, 100টা ফাইল নিলে, তারপর গিয়ে আর পারবে না নিতে। কেননা এক একটা ফাংশনের মধ্যে আরো 3000 2000 লাইনের কোড আছে, আর তুমি 50টা ফাইল মানে কয়েক লাখ লাইনে 10 লাখ লাইনের কোড দিয়ে দিয়েছো, এবার আর তারপরে গিয়ে পারবে না সামলাতে। তার জন্য কি হয়, এরকম রেডিমেড ইন্টারফেস বানিয়ে রাখা থাকে। যে ইন্টারফেস যার দরকার সেই ইন্টারফেসটাকে সে ডেফিনেশন দিয়ে দেবে। আমি ওই ইন্টারফেসটা বানিয়ে রেখেছি, আমি জানি ওটা ডেফিনেশন কি দেবো, সেটা আমার ফাংশন ক্লাসের মধ্যে ডেফিনেশন দিয়ে দিলাম। আমার যখন দরকার হবে এরকম করে দিয়ে দেবো। এটা এরকমও না, এরকম আরো অনেক ইন্টারফেস থাকলো। একটা ক্লাস বি, সি ডি ই এফ জি, আরো এরকম অনেকগুলো ইন্টারফেস বানিয়ে রাখা, যেটা যখন দরকার সেটা ডি এর মধ্যে আনলাম, এটা তাকে মাল্টিপল ইন্টারফেস দেখিয়ে দিলাম, যে মাল্টিপল কার্ডটা হচ্ছে। হতেই পারে উইন্ডোজ 14 এই অ্যান্ড্রয়েড 14.3 তে 14.1 আর 2 এর লাগবে। মানে কেউ 14.1 টা ক্লাস আছে, 14.2 করেছে ওটা অ্যান্ড্রয়েড কিছু আপনি তো বুঝতেই পারবেন। কি কি দিয়ে তুমি কেউ ধরো অ্যান্ড্রয়েড 14 এর ইয়েটা বলেছে, 15 এ ধরুন চলে যাচ্ছে তোমার অন্য ফিল্ডটা, তুমি তো বুঝতেই পারবেন আপনি কেন পারবে না? ইন্টারফেস তো আপনি জানবেন যে কোনটায় কি আছে। কেন? একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু যেই ক্লাসে সেই ক্লাসের ফাংশন নেম দিয়েছি, ইনপুট আন্ডারস্কোর এ দেখে বুঝে যাবে বি ক্লাসের আপনার ইন্টারফেস যে কটা দরকার আপনি জানবেন না কোন করে বলতে। বুঝছো না? ইন্টারফেসের মধ্যে 10টা ফাংশন লিস্ট করে দেওয়া হলো, সেই ইন্টারফেসটাকে ইনহেরিট করে লোকটা, যে ডি ক্লাসটা বা ডি যাও মানুষটা ইন্টারফেসটাকে ইনহেরিট করে দিল, 10টা ফাংশন চলে এলো তো। কোনটা ডেফিনেশন হবে সে তো নিজে ঠিক করবে। যে 14.1 এ সাইডে স্লাইডারটা থাকবে, 14.2 তে ওপর থেকে স্ক্রল বার নামবে, ঠিক ওই ফিচার্স গুলোকে সব নিয়ে ও একটা ফাংশনের মধ্যে একটা ডেফিনেশন দেবে। আচ্ছা বলছেন না, হুম, বলছি ইন্টারভিউ থেকে ইন্টারভিউ যেতে পারে না, এরকম কিছু হয়। একদম ভাবে করবো। এটা কি বুঝে গেছিস সবাই? একটা ক্লাস 2, আর একটা কোশ্চেন, হ্যাঁ এটাই তো একটা কোশ্চেন আমি বলে দিই একটু। হোমোজিনিয়াস 1:1, হোমো টু হেটেরোজিনিয়াস 1:many। অনেক খারাপ ভাষা বলবো, একটা ছেলেকে ভালো লাগতে পারে, কিন্তু একটা ছেলে অনেকগুলো মেয়েকে ভালো লাগে। যদি তোর কোনো প্রবলেম না থাকে, একটা ছেলেকে ভালো লাগতে পারে কেন? বন্ধু হিসাবে, অন্য কিছু সম্পর্কে না। কিন্তু মেয়েদের ভালো লাগতে পারে কি, সেক্ষেত্রে তুই বুঝে নে। এটাও হোমো প্লাস হেটেরোজিনিয়াস, যারা হোমো প্লাস হেটেরোজিনিয়াস ফলো করে, হোমোজিনিয়াস ক্লাস টু ক্লাস, হোমোজিনিয়াস ইন্টারফেস। কিন্তু হেটেরোজিনিয়াস মানে কি, নিজের টাইপেরও নেবে, অন্য টাইপেরও নেবে, সেটাই হলো ডি ক্লাসটা। ডি ক্লাস বি কে নিয়েছে, বি কি ক্লাস, হোমোজিনিয়াস টাইপ। আর সি কে নিল, সি কি হেটেরোজিনিয়াস, অন্য টাইপ, ক্লাস টাইপ নয়, ইন্টারফেস টাইপ। তাহলে দুটো আলাদা। এমনকি এরকমও হতে পারে, তোরা এটাই কপি করলি, এটা কপি কর, এনে পেস্ট কর। একটা ক্লাস একটা ইন্টারফেস কে নিতে পারে, যত ইচ্ছা ইন্টারফেস নিতে পারে, এনে তার একটা প্রুফ। আর একটা ইন্টারফেস বানা, কোশ্চেন তোকে দিচ্ছি একটু পরে বলছি। আগে একটা, একটা ক্লাস কি নিতে পারে, হ্যাঁ ইন্টারভিউ একটা ক্লাস, কে বড় কে ছোট, ইন্টারভিউ ছোট না, ইন্টারফেস অবজেক্ট হয়, না এডিট করে কি করবে? এডিট করতে পারবে না, ক্লাস পারবে। একটা কিছু বল, কিছু কাজ, ধর দুটো স্ট্রিং কে মার্জ করবো, তাহলে এসটিআর নাম দিলাম ইন্টারফেসটার, প্যারামিটারাইজ করছি না। তোর কথা, হ্যাঁ প্রীতম, তোর কথা। তাহলে এখানে কোনো ভেরিয়েবল দেখার দরকার নেই, দুটো ইনপুট তুলবো। আচ্ছা ভেরিয়েবল নে, পাবলিক ফাইনাল, হ্যাঁ না ভেরিয়েবল নিস না, এখানে দুটো ফাংশন নে। পাবলিক ভয়েড ইনপুট নাম দিলি একটা আন্ডারস্কোর এসটিআর, হ্যাঁ এসটিআর ক্লাসের তাহলে একটা ফাংশন একটা। আর হলো পাবলিক, আচ্ছা রাখ বাদ দে, এই একটাই ফাংশন হয়ে গেল তো। এর মধ্যে দেখবি এই নে কমা এসটিআর, কোনো এরর দিল না কিন্তু, যেটা একটু আগে ক্লাস টু ক্লাস কমা দিয়ে এরর দিচ্ছিল। ক্লাস যত ইচ্ছা ইন্টারফেসকে নিতে পারে, ক্লাস একটা ক্লাসকে নিতে পারে,
ক্লাস বি কে এক্সট্রা ক্লাস কে নিয়েছে, কিন্তু ক্লাস যত ইচ্ছা ইন্টারনেট যত ইচ্ছা, সেটা বলছিলাম। এরকম কেউ একটা বানিয়ে দিয়ে চলে গেল, ওই ডেফিনেশন তুমি ঠিক করবে না? তুমি এটাকে ইনহেরিট করেছো তো, ইমপ্লিমেন্ট মানে ইনহেরিট করাই, ইনহেরিট করে তার ডেফিনেশন দাও তুমি ওরে। হ্যাঁ না, ইমপ্লিমেন্ট এসকিউএল লেখা যায় তো? দাঁড়া, পাবলিক পাবলিক নিলি, ভয়েড নিলি, ইনপুট ইনপুট এসটিআর নিলি, এবার ডেফিনেশন দে। এর মধ্যে তো স্ক্যানার লাগবে, প্যারামিটারাইজ নেই তো স্ক্যানার তো লাগবেই। কোথায়? এর মধ্যে করছি না তো, আলাদা প্রোগ্রাম তো, ঠিক আছে। এটা দা ফার্স্ট স্ট্রিং, এটা দা সেকেন্ড স্ট্রিং করে নেবো, হ্যাঁ? এটা দাও, first string। এটা তুই তুললি স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং, তাহলে তো ভেরিয়েবল লাগবে। তুই এখানে পাবলিক স্ট্রিং এমন কিছু নেই যেগুলো নেই, পি কিউ এক্স ছিল, হুম ওপর দিয়ে নেট হয়ে আসছে, এটা খাবে। পি কিউ নিয়ে যেটা নেই তোর, তাহলে প্রথম তুললি পি, ওবি ডট নেক্সট লাইন দিয়ে একটা ইনপুট তুললি, হলো। হুম সেকেন্ড লাইন তুললি, এন্টার দা, এটা হয়ে গেছে দুটো ডেফিনেশন। হুম এবার তুই শো ফাংশনের মধ্যে কি করলি, ডিসপ্লে করে দিলি এনে, মানে আবার আমাকে একটা কষ্ট করে ফাংশন বানাতে ক্যালকুলেটর কনক্যাটিনের জন্য, করলাম না। এখানে দুটোকে মার্চ করে দিলাম, এখানে প্রথমে পি কে দিলি, কনক্যাটিনেট অপারেটর বুঝিস, এই যে স্পেস দিলি কনক্যাটিনেট দিয়ে, দিয়ে কিউ কে দিলি, কাজ শেষ। হুম এবার শুধু তোকে কি করতে হবে বলতো, এবার যেটা বানিয়েছিস সেই ফাংশনটাকে কল করতে হবে, ওবিজে ডট ক্যালক আন্ডারস্কোর, না ইনপুট আন্ডারস্কোর ছিল না, ডট ইনপুট আন্ডারস্কোর এসটিআর এসে গেছে, দেখ হ্যাঁ আর শেষ। আর কিছু নেই, আর কিছু নেই। এবার এখানে সবচেয়ে বড় জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে যত ইচ্ছা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা গেল, হুম যত ইচ্ছা, একটা দুটো না। এবার এটাকে তোর ক্লাস নেম কি দেবো আমি তাই ভাবছি। এবার ক্লাস নেমটা ডি টু কর, ডি টু করলে অবজেক্ট পাল্টাতে হবে, ডি টু করলি, তাহলে এখানে নিচে যে অবজেক্ট আছে স্ক্যানারের পরে, এই ডি টু করতে হবে এটাকে, এটা ডি টু কর, এটা ডি টু কর, আর দেখে নে সবকিছু, সেভ কর। এটা ডি টু ডট জাভা, দুটো ইন্টারফেসকে নিল এখন, হ্যাঁ। সবচেয়ে বড় ভুল করে দিয়েছি কি দেখছিস, পি আর কিউ লোকাল, ওখানটা গ্লোবাল, লোকালটা ধরছে, এটা তো হবেই না, শুধু পি হতো, লোকাল পাচ্ছে, লোকাল তো বাইরে বেরোয় না, নাল ধরছে, এবার গ্লোবালটা পেলো, গ্লোবাল তো পেয়ে যাবে আরামসে, এই ভুলটা করেছিলাম। তো ওইটাকে লোকাল করে নিচ্ছে। লোকালটা ভাবছি, লোকাল তো বাইরে কাজ করে না, বাইরে আসতে পারছে না। ফার্স্ট স্ট্রিং সায়ন দিলি, সেকেন্ড স্ট্রিং পাল দিলি, সাইফালেস। হুম এখানে দেখা গেল যে দুটো ইন্টারফেসকে একটা ক্লাস নিল। এবারে একটা জিনিস যেটা একটু আগে শান্তনু জিজ্ঞেস করেছিল, সেটা ক্লাস কে ইনহেরিট করতে পারে কি ইন্টারফেস? না, অ্যান্সার না। কিন্তু ইন্টারফেস টু ইন্টারফেস পারে, হ্যাঁ অ্যান্সার। এখানে কপি করে একই প্রোগ্রামকে কপি করছি, চেঞ্জ করছে, উপরে কিছু হাত দেবো না, ক্লাস এ হাত দেবো না, ক্লাস বি হাত দেবো না, ইন্টারফেসে তো। এবার দেখ, মানে বুঝলি, ইন্টারফেসকে ইনহেরিট করলো, হুম সেম টাইম ইনহেরিটেন্স হয়, আলাদা ইমপ্লিমেন্ট হয়। যেরকম ক্লাস ইন্টারফেসে কি করছিল ইমপ্লিমেন্টস, কিন্তু ক্লাসকে কি করছিল এক্সটেন্স, এক্সটেন্স মানে কি ইনহেরিটেন্স, ইন্টারফেস এখানে এক্সটেন্সটা লাগবে। দাঁড়া দাঁড়া বলছি, এক সেকেন্ড দাঁড়া। তাহলে এখানে কি হলো বলতো, এসটিআর ইন্টারফেসের মধ্যে কি চলে এলো, একটা ভেরিয়েবল দুটো ফাংশন, ইন্টারফেস হলো, ইন্টারফেস কি করলো, ইনহেরিটেন্স করলো। ইনহেরিটেন্স করা মানে কি, সি ইন্টারফেসটা দুটো, একটা ভেরিয়েবল একটা ফাংশন, তার মধ্যে কপি হয়ে চলে এলো এসটিআর এর মধ্যে। তাহলে এসটিআর এখন কি হোল্ড করছে, সব কপি হয়ে চলে এলো তো। এবার তাহলে সবচেয়ে বড় সুবিধা কি জানিস, আর ইমপ্লিমেন্ট দুটো করতে লাগবে না, ইমপ্লিমেন্ট শুধু এসটিআর কে কর। কেন, ছবিটা বুঝে গেছে কিরকম হবে, এসটিআর তো সিকে এ থেকে বি এলো, এই এ থেকে বি এলো, ঠিক আছে, সি আছে, সি কে কপি করছে কে, এসকিউআর, এসটিআর, এসটিআর কে কপি করছে কে, ডি। ডি তাহলে ডি এর মধ্যে আরো আগে কোডে চেঞ্জ নেই কিছু, শুধু স্ট্রাকচারটা পাল্টে গেল। এর আগেবার কি হচ্ছিল, ডি, বি কে, সি কে আর এসটিআর কে তিনজনকে একসঙ্গে নিচ্ছিল, এবার কি নিচ্ছে, বি এসটিআর এর থ্রু দিয়ে সি কে পেয়ে যাচ্ছে, আর বি এ কে পাচ্ছে, সব ডেটা ডি এর কাছে আসছে, বাকি কিছু চেঞ্জ নেই, শুধু অবজেক্টটা চেঞ্জ করব, ডি থ্রি নাম দেবো। একই প্রোগ্রাম তিনবার করেছি, একটা ভুল আছে, তিনটে ঠিক, ভুলটা তো বুঝিয়েছিলাম। আর আমার অবজেক্ট হবে ডি নামে। এই সিনট্যাকটিক্যাল চেঞ্জ, মানে লজিক্যাল চেঞ্জ, কিন্তু এগুলো লেভেলের লজিক্যাল চেঞ্জ। এখানে যেমন দুটো ক্লাস নিতে পারবেন, হুম, ইন্টারফেসে কি দুটো নিতে পারবে? ইন্টারফেস এই তো নিল। তুই কোথায় আছিস?
একটা নিচে তো দাঁড়া অশিক্ষিত, একটা চর মারবো তোর গালে। এটা মানে কি রে? ইন্টারফেস টু ইন্টারফেস ওটা বলছি। ইন্টারফেস টু ইন্টারফেস মানে ইন্টারফেস হোমোজিনিয়াস একটা, হেটেরোজিনিয়াস মাল্টিপল একটু আগে বলেছি। ক্লাস টু ক্লাস ইনহেরিটেন্স একবার হবে, ক্লাস টু ক্লাস ইন্টারফেস যত ইচ্ছা হবে হয়েছে। আর ইন্টারফেস ক্লাস ইন্টারফেস, ইন্টারফেস টু ইন্টারফেস হোমো না হেটেরো কি হচ্ছে? ব্যাস একবার নেবে। একটা ইন্টারফেসকে নিতে পারে, যেটা হয়েছে। একটা ইন্টারফেস নিয়েছে। তোর ইচ্ছা হলে একটা ইন্টারফেস বানিয়ে কমা দিয়ে যদি লিখিস এক্ষুনি এরার দেবে, দেখবি কমাটা দে, কমা দিয়ে মনে কর একটা ইন্টারফেস এরকম বানিয়ে দে ব্ল্যাঙ্ক। দাঁড়া, ইন্টারফেস একটা বানা তুই, ইন্টারফেস ধর ইএক্স বার নাম দিলি, তুই একটা ইএক্স নাম দিয়ে ছেড়ে দিলি, এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দিলি, পরে দেখছি, কমা ইএক্স লেখ, সেভ কর, d3 ডট জাভা। এই করলি তো, এক্সটেন্স এসটিআর করেছি তাই তো, এরা দেওয়ার কথা। দাঁড়া এখন এটা কিছু করি, পাবলিক ভয়েড চেক নাম দিবি তুই, d3 is not abstract, does not override abstract class check। তার পিছনে একটা কারণ আছে, যদি বলি কারণটা। প্রথম কথা, এটা এরা দেওয়ার কথা ছিল, দেয়নি কেন জানি না, কিন্তু আমি ইএক্স তুই নিয়েছি একটা ইন্টারফেস, ইএক্স কে কপি করছে কি এসটিআর, এসটিআর কে কপি করছে কি d3, তাহলে d3 এর মধ্যে কি ইএক্স ফাংশনটা ডেফিনেশন আছে, মানে এই চেক ফাংশনটার ডেফিনেশন, যদি ব্ল্যাঙ্ক ডেফিনেশন দিই এটা চলে যাবে, কিন্তু চলে যাওয়া উচিত ছিল না, এখানটা এরার দেওয়া উচিত ছিল, কেন দিচ্ছে জানি না, দিচ্ছে না। ইন্টারফেস টু ইন্টারফেস একটা নেয়, ইন্টারফেস মাল্টি ইন্টারফেস দিতে পারেন, এখানে দিচ্ছে না এরা। তো পরের দিন এরা তাহলে একটা, পরের দিন একটা ভালো করে দেখিয়ে দেবো এটা। মনে রাখবি এটা হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস এই দুটো ওয়ার্ড মনে রাখবি। জাভা হোমোজিনিয়াস একবার নেবে, হেটেরোজিনিয়াস যতবার ইচ্ছে নেবে। রেডিয়াস তুললাম 3.5, লেন্থ 5, ব্রেথ 4, সাইড 6, ফার্স্ট স্ট্রিং সায়ন, সেকেন্ড স্ট্রিং পাল, কাজ করছে। একই আউটপুট 3 রকম ভাবে 3টে প্রোগ্রাম করা আছে, ঠিক আছে, থাক এতটা আর পাচ্ছে না। তাহলে সকাল 11:30 পর আসতে পারবি তো? বল। বলছি আপনি যে দুখানা ইন্টারফেস নিয়েছিলেন না হ্যাঁ, পরে, আমি বলছি যদি ওটা ইমপ্লিমেন্টের পর যেটা নামটা সেটা দিয়ে আবার কমা দিয়ে ইমপ্লিমেন্ট দিয়ে নামটা তো তখন কি এরর খাবে? ইমপ্লিমেন্ট একবারই দেয়, একবারই ওয়ার্ডটা একবার ইউজ করা যাবে, ভেরিয়েবলের নাম আর কথা কি ক্লাস নেম বা ফাংশন, ক্লাস নেম বা ইন্টারফেস নেম যতবার ইচ্ছা ইউজ করা। আর এই যে এটা তো সি প্লাস প্লাস এর মতন কাজ করছে না হিসাব মতন সি প্লাস প্লাস এর অনেক লুপ হোল আছে, আচ্ছা অনেক ভুল আছে। সি প্লাস প্লাস এর ভুলের সলিউশন হয়েছে, কিন্তু উপস বন্ধ হয়নি, উপস এর সলিউশন নেই সি প্লাস প্লাস এ। সি প্লাস প্লাস কে কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রিট করা হয় না কোনো প্রোগ্রামিং বা প্রজেক্ট করতে গেলে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপ, একটা জিনিস বোঝ, অ্যাম্বিগুইটি টার্মটা ইউজ হয়। অ্যাম্বিগুইটি মানে কি, এইরা আমরা 4 জন আছি, আমি রিতমকে কিছু বললাম, রিতমের ভালো বন্ধু সৃজিতা, সৃজিতার নামে বললাম, আমি তোকে সৌপ্তিককে কিছু বললাম, সৌপ্তিকে ভালো বন্ধু সৃজিতা। এবার কেসটা ডায়মন্ড ইনহেরিটেন্স ভাবে এরকম, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কাছ থেকে রিতমের মাধ্যমে, আমার কাছ থেকে সৌপ্তিকের মাধ্যমে সৃজিতার কাছে পৌঁছাচ্ছে, এটা অ্যাম্বিগুইটি বলে এটাকে। হওয়া উচিত ছিল যে কোনো একজন বলুক, একই ইনফরমেশন দুবার যাচ্ছে ওর কাছে, এটাকে অ্যাম্বিগুইটি বলে। তার জন্য কি করা হয়েছে, সিটার লিঙ্ক আমি কেটে দিয়েছি, কেন এ থেকে বি এর মাধ্যমে সি এর কাছে পৌঁছাচ্ছে, তাহলে এ এর ডেটা সি এর মাধ্যমে ডি এর কাছে পৌঁছানোর দরকার নেই তো, এর ডেটা অলরেডি ইজ প্রেজেন্ট উইথিন ডি থ্রু বা ভায়া বি, দ্যাটস ওয়াই সি তো দরকার নেই, আর সি এর ডেটা ডি এর কাছে পৌঁছাক, কিন্তু এর ডেটা সি এর মাধ্যমে ডি এর কাছে দরকার নেই, দ্যাটস ওয়াই আমি এই লিঙ্কটা কেটেছি। তাহলে লিঙ্কটা রাখলে অ্যাম্বিগুইটি আসবে, এটাকে অ্যাম্বিগুইটি বলা হয়। ডুপ্লিকেশন অ্যারাইজ হবে, একই ডেটা দুজনে পাবে না, ডুপ্লিকেশন অ্যারাইজ হতে দেবো কেন, বুঝেছিস? Mami, te siento lejos, dime dónde estás, te quiero, si